ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর বসে দেখি 7-এর 11 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে দুটি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকেও আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজভাবে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে দশমিক সংখ্যার মান খুঁজি। তো দেখো, তোমাদের কিন্তু আমি আগে শিখেছি যে দশমিক সংখ্যার গুণ কীভাবে করতে হয়। এখানে কিন্তু ভাগ আছে, তো এই ভাগগুলো কীভাবে করতে হবে দেখো, আমি তোমাদের খুবই সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, বোঝো। তো দেখো, আমি 11 নম্বর দিয়ে আই নম্বরের প্রশ্নটি তুলে নিচ্ছি। এখানে আছে যে 0.625, একে ভাগ করতে হবে 5 দিয়ে। আমরা কি করব, যে এই সংখ্যাটা দশমিক উঠিয়ে দিয়ে এটাকে আমি সামান্য ভগ্নাংশে পরিণত করে নেব। এটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হবে, দশমিক যদি উঠিয়ে দিই এখানে হবে 625। বাম দিকে শূন্যর দাম ছিল না, সেজন্য বসলো না। নিচে বসবে, দশমিক উঠিয়েছি বলে দশমিকের জন্য 1, দশমিকের ডান দিকে 1, 2, 3টি সংখ্যা, 3টি শূন্য। এবার দেখো, এখানে আমি ভাগ চিহ্ন দিয়ে 5টা বসিয়ে নেব। সমান, এখানে দেখো 625, নিচে পাচ্ছি 1000। এখানে আমি গুণ চিহ্ন দিয়ে এটা উল্টে দেবো, নিচে কিন্তু 1 আছে, কিছু নেই তবু 1 আছে, 1টা উপরে চলে যাবে, 5টা নিচে চলে আসবে। আমরা আগে কি বলেছি, নিচে যদি 10, 100, 1000 এরকম থাকে তখন তোমরা কিন্তু কাটাকুটি করতে না। কিন্তু এখানে দেখো 5 আছে, সেই জন্য কাটাকুটি আমরা করে নেব যদি যাই। তো এটাকে আমি 5 দিয়ে যদি ভাগ করি, কাটাকুটি চলে যাবে। তো এটা হচ্ছে 5 1 5, তোমরা কিন্তু রাফে ভাগ করে দেখবে। আর 5 দিয়ে 10, আর 5 পাচ্ছে 25। তো উপরে পাচ্ছি, এখনও দেখো কাটাকুটি যাবে, কিন্তু কাটাকুটি করব না, করলে কিন্তু অঙ্কটি কঠিন হবে। 125 বাই নিচে হবে 1000। এবার কি করব, দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগটা করে নেব। এখানে দেখো 3টে শূন্য আছে বলে আমরা কি করব, ডান দিক থেকে গুণে 3টে সংখ্যার আগে দশমিক বসিয়ে নেব, 1 2 3। তো এখানে দেখো আমি দশমিকটা বসিয়ে নিচ্ছি, আর একটি দেখতে ভালো লাগার জন্য শূন্য দিয়ে দেবো। এই শূন্যটি দিলেও হয়, না দিলেও কিন্তু হয়ে যায়। এবার দেখো 2 নম্বর। 2 নম্বর দেখো প্রশ্নে আছে 0.627 ভাগ, এখানে কিন্তু 3। এটা আমি সামান্য ভগ্নাংশ তৈরি করব। তো এটাকে সামান্য ভগ্নাংশ তৈরি করলে হবে 627 উপরে, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিকের ডান দিকে 3টি সংখ্যা, 3টে শূন্য। এখানে ভাগ, এখানে 3। সমান দেখো 627 বাই এখানে কিন্তু 1000, আর এখানে গুণ চিহ্ন দিয়ে এটা উল্টে দেবো, নিচে 1 আছে, 1টা উপরে যাবে, আর 3টে কিন্তু নিচে চলে আসবে। ঠিক আছে, এবার দেখো যে এটা কাটাকুটি যাবে। তো এই 627কে 3 দিয়ে যদি ভাগ করি, তোমরা অবশ্য রাফে ভাগ করে নেবে। তো 3 দুগুণে 6 পাচ্ছি, আর 0 3 9 27, মানে 209 পাচ্ছি। তো 209টা উপরে বসবে, আর নিচে হবে 1000। এবার দেখো দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগটা করে নেব। 3টে শূন্য আছে বলে 1 2 3, 3টে সংখ্যার আগে কিন্তু দশমিক বসে যাবে, আর একটি শূন্য। এবার দেখো 3 নম্বর প্রশ্নটি। 3 নম্বর দেখো প্রশ্নে আছে 0.343 ভাগ 7। এটাকে আমি সামান্য ভগ্নাংশে তৈরি করে নেব। তো এটা হবে 3 4 3 উপরে, দশমিক উঠে গেলে, দশমিক উঠিয়েছি বলে দশমিকের জন্য 1, আর 3টে সংখ্যা আছে বলে 3টে শূন্য। এখানে ভাগ 7 সমান দেখো 343, আর নিচে হবে 1000। ভাগ চিহ্ন ছিল, এটা গুণ চিহ্ন দিয়ে আমি এটাকে উল্টিয়ে দেবো। তো 1টা উপরে যাবে, 7টা কিন্তু নিচে আসবে। এবার দেখো 343কে আমি 7 দিয়ে ভাগ করে নেব। এটা 7 দিয়ে যদি ভাগ করে কত হবে দেখো, 4 7 28। ঠিক আছে, আর 14 থেকে 8 বাদ দিলে 6 থাকে, আর এখানে 3 থাকে, 63 থাকছে। 7 9 কিন্তু 63 পাচ্ছি। এটাকে তোমরা এটা দিয়ে ভাগ করে দেখবে।
তো কী পেলাম, উপরে পাচ্ছি 49 49, নিচে পাচ্ছি 1000। এবার আমি দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব। প্রথমে 49টা বসে নিচ্ছি। এখানে দেখো 1 2 3, 3টি শূন্য ছিল বলে যতটা শূন্য থাকবে তোমরা ডান দিক থেকে গুনে ততটার আগে দশমিক বসিয়ে দিবে। তো 3টে শূন্য ছিল 1 2, আরেকটি শূন্য দিয়ে আমি 3টে সংখ্যা বানালাম। 3টে সংখ্যা ছিল না, এদিকে তোমরা শূন্য দিয়ে সংখ্যা বানিয়ে নেবে। এবার দশমিক, এবার কিন্তু আরেকটি শূন্য। এবার দেখো 4 নম্বর প্রশ্নটি। তো দেখো 4 নম্বর প্রশ্নে আছে 651.2 আর ভাগ 4। এটাকে আমি সাধারণ ভাষায় তৈরি করব। তো 651 মানে 6512 কিন্তু হবে, দশমিকটা উঠে গেলে। ঠিক আছে, 6512। নিচে দেখো দশমিক উঠেছি বলে দশমিকের জন্য 1, দশমিকের ডান দিকে একটি সংখ্যা একটি শূন্য, ভাগ এখানে 4 সমান 6512 বসে নেব আবার, আর নিচে হবে 10। এবার দেখো গুণ চিহ্ন দিয়ে এটা আমি উল্টে দেব। নিচে একটা আছে, একটা কিন্তু উপরে চলে যাবে, আর নিচে 4। এবার দেখো আমি এই 6512কে ভাগ করে নেব 4 দিয়ে। তো এটাকে যদি এটা দিয়ে আমি ভাগ করি কত পাবো দেখো, পাচ্ছি এখানে 1628। তো এখানে দেখো এটা কাটাকুটি যাবে, তবু কিন্তু কাটাকুটি করব না। নিচে 10 100 1000 এগুলো থাকলে কাটাকুটি করব না। কাটাকুটি করলেও কোনো অসুবিধা নেই, আমি কিন্তু করছি না, করলে কঠিন। এবার দেখো 10 এখানে বসিয়ে নেব। এবার দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব। এখানে দেখো যে একটি শূন্য ছিল বলে একটি সংখ্যার আগে দশমিক বসবে। প্রথমে সংখ্যাটা বসিয়ে নিচ্ছি আমি। তো একটি সংখ্যার আগে দশমিক বসে গেল, এটা হয়ে গেল। এরপরে দেখো 5 নম্বর প্রশ্নটি। 5 নম্বর প্রশ্নে আছে 7 ভাগ 3.5। তো দেখো এই ভাগটি আমি করে নেব। এখানে দেখো যে এই সংখ্যাটাকে কিন্তু আমরা সমান ভগ্নাংশে তৈরি করতে পারছি না, দশমিক নেই সেই জন্য। তো 7টা বসে যাবে, ভাগ এটাকে আমি সমান ভগ্নাংশে তৈরি করব। দশমিক উঠে গেলে উপরে থাকবে 35, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক ডান দিকে একটা সংখ্যা একটা শূন্য, সমান দেখো 7 গুণ চিহ্ন, পরের সংখ্যাটি আমরা উল্টাতে পাই। ডান দিকের সংখ্যাটি এটা উল্টে যাবে, উপরে চলে যাবে 10, নিচে হবে 35। এখানে দেখো কাটাকুটি করতে হবে, তো কাটাকুটি করে নেব। এটা হচ্ছে 5 7 35। এখানেও দেখো কাটাকুটি করে নেব, 5 2 10, 2 দাঁড়াচ্ছে, অর্থাৎ উপরে শুধু 2 দাঁড়াচ্ছে, নিচে কেউ থাকছে না, 2 হলো উত্তর। এবার দেখো 6 নম্বর প্রশ্নটি। 6 নম্বর প্রশ্ন দেখো আছে 18 ভাগ 0.2। দেখো এখানে 18 বসিয়ে নেব, আর ভাগ এটাকে আমি সমান ভগ্নাংশে তৈরি করে নেব। তো উপর হবে 2, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিকের ডান দিকে একটা সংখ্যা একটা শূন্য, সমান 18 গুণ চিহ্ন উল্টে যাবে, উপরে 10, নিচে হবে 2। এখানে দেখো কাটাকুটি করে নেব, এটা হচ্ছে 9 2 18। ঠিক আছে, নিচে কেউ থাকছে না, উপরে থাকছে 9 10 90। এবার দেখো 7 নম্বর প্রশ্নটি। 7 নম্বর প্রশ্নে আছে যে 28.8 ভাগ 1.2 সমান দেখো এটাকে আমি সমান ভগ্নাংশে তৈরি করে নেব। দশমিক উঠে গেলে 288 উপরে, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিকের ডান দিকে একটা সংখ্যা একটা শূন্য। এখানে দেখো যে ভাগ এটাকেও সমান ভগ্নাংশে তৈরি করব। দশমিক উঠে গেলে উপরে হবে 12, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিকের ডান দিকে একটা সংখ্যা একটা শূন্য। এবার দেখো সমান 288, নিচে হবে 10, গুণ চিহ্ন এটা উল্টে দেবো, উপরে চলে যাবে 10, নিচে চলে আসবে 12। ঠিক আছে, এখানে দেখো যে আমরা কাটাকুটি করে নেব। তো দেখো 288কে আমরা 12 দিয়ে ভাগ করতে পারবো। তো 288 তোমরা 12 দিয়ে ভাগ করে দেখবে, ভাগ কিন্তু এখানে চলে যাবে। তো ভাগটা আমি করে নিচ্ছি, এখানে পাচ্ছি 24। আর দেখো এটা 10 একে 10 আমরা কাটাকুটি করতে পারছি।
তো এখানে দাঁড়াচ্ছে 24 একে 24 শুধু, নিজেকে থাকছে না, নিজেকে থাকলে আবার কিন্তু ভাগ করতে হতো। এবার দেখো 8 নম্বরের প্রশ্নটি। তো দেখো 8 নম্বর প্রশ্নে আছে 11.7 ভাগ 1.3 সমান, দেখো এটাকে আমি সামনের ভাষায় তৈরি করে নেব। তো এটা হবে 117, নিচে দশমিক জন্য 1, দশমিক ডান দিকে একটা সংখ্যা একটা শূন্য। এবার দেখো এখানে ভাগ, দশমিক উঠে যেটা হবে 13, উপরে নিচে হবে দশমিক জন্য 1, দশমিক ডান দিকে একটা সংখ্যা একটা শূন্য। এখন দেখো যে 117/10, এখানে কি করবে, এটা উল্টে যাবে, উপরে চলে যাবে 10, নিচে হবে 13। তো দেখো এই 10 1কে 10 আমরা কিন্তু কাটাকুটি করতে পারছি। এবার তোমরা দেখবে রাপে ভাগ করে যে 117কে 13 দিয়ে ভাগ করতে পারছো কি পারছো না। তো দেখো এখানে 117কে 13 দিয়ে ভাগ করা যাবে, 9 পাবো, 9 এখানে বসিয়ে নেব। তো 9 1কে 9 কিন্তু উত্তর দাঁড়াচ্ছে। এবার দেখো 9 নম্বর প্রশ্নটি। 9 নম্বর প্রশ্নটিতে আছে 1.35 ভাগ 1.5। তো দেখো সমান, এখানে দেখো আমি করে নিচ্ছি, এটা সামনে ভগ্নাংশ, দশমিক উঠে গেলে এটা হবে 135, নিচে দশমিক জন্য 1, দশমিক ডান দিকে দুটি সংখ্যা দুটি শূন্য। এখানে দেখো ভাগ, যদি আমি দশমিক উঠিয়ে দিই এটা হবে 15, নিচে হবে দশমিক জন্য 1, দশমিক ডান দিকে একটি সংখ্যা একটি শূন্য। এখানে দেখো 135/100 পাচ্ছি, আর গুণ চিহ্ন এটা উল্টে যাবে, উপরে চলে যাবে 10, নিয়ে চলে আসবে 15। এবার দেখো যে আমরা কাটাকুটি করে নিচ্ছি, এটা পাচ্ছি দেখো 10, 10 100। এবার তোমার আপে 135কে ভাগ করে দেখবে 15 দিয়ে, তো ভাগ এটা কিন্তু চলে যাবে 9 দিয়ে। তো এখানে দেখো উপরে আছে 9, নিচে হচ্ছে 10। এবার কিন্তু ভাগ করতে হবে। তো দেখো এখানে 9টা বসিয়ে নেব, এখানে একটি শূন্য ছিল বলে একটি সংখ্যার আগে দশমিক বসে যাবে, এখানে শূন্য, দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নিলাম। এবার দেখো 10 নম্বর প্রশ্নটি। 10 নম্বর দেখো প্রশ্নে আছে 0.65 ভাগ 0.5 সমান, দেখো এটা আমি সামান্য ভাষায় তৈরি করে নেব। তো উপরে হবে 65, নিচে হবে দশমিক জন্য 1, দশমিক ডান দিকে দুটি সংখ্যা দুটি শূন্য। ভাগ, এখানে হবে দেখো উপরে 5, নিচে হবে দশমিক জন্য 1, দশমিক ডান দিকে একটি সংখ্যা একটি শূন্য। সমান, দেখো এখানে হবে 65/100, এখানে গুণ চিহ্ন দিয়ে উল্টে দেবো, উপরে চলে যাবে 10, নিচে চলে আসবে 5। এবার দেখো যে এই 65কে আমি 5 দিয়ে যদি ভাগ করি, 5 13 65 কিন্তু পাচ্ছি। আর এটা দেখো 10, 10 এ 100, তো উপরে থাকছে 13, নিচে হচ্ছে 10, দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব। তো দেখো 13 বসিয়ে নেব, এখানে একটি শূন্য ছিল বলে একটি সংখ্যার আগে আমি দশমিক বসিয়ে দেবো, ঠিক আছে। বা তোমরা এটাকে এটা দিয়ে ভাগ করে রাপে দেখতে পারো, এটা কিন্তু উত্তর হবে। এরপরে দেখো 11 নম্বর প্রশ্নটি। তো দেখো 11 নম্বর প্রশ্নটি আমি তুলে নেব। এখানে আছে 0.07, একে ভাগ করতে হবে 0.5 দিয়ে, সমান, দেখো এটা আমি সামনের ভাষায় তৈরি করে নেব। দশমিক উঠে গেলে এখানে দাঁড়াবে শুধু 7, কেননা দেখো বাম দিকে একটা শূন্যর দাম থাকে না। এবার দেখো এখানে হচ্ছে দশমিক জন্য 1, দশমিকের ডান দিকে দুটি সংখ্যা দুটি শূন্য। ভাগ, এখানে হবে উপরে 5, নিচে হবে দশমিক জন্য 1, দশমিক ডান দিকে একটি সংখ্যা একটি শূন্য। এখন দেখো 7/100 গুণিত, এটা উল্টে যাবে, উপরে 10, নিচে হবে 5। এবার দেখো যে এটা আমি কাটাকুটি করে নেব। তোমরা দেখো 100কে 10 দিয়ে করে 10 পাবে, আর দেখো কাটাকুটি যাচ্ছে না। তো কি করতে পারি, উপরে থাকছে 7, নিচে হচ্ছে 5 10 50।
ঠিক আছে। তো এখানে দেখো যে আমরা এখানে ভাগ করে নেব, 7কে 50 দিয়ে ভাগ করে নেব। এখানে কিন্তু আমরা দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করতে পারবো না, তাই 60টা ভিতরে বসবে আর 50টা কিন্তু ভিতরে বসবে, নিচেরটা বাইরে বসে আর উপরটা কিন্তু ভিতরে বসে। তো দেখো এখানে ভাগ তো যাচ্ছে না, এটা দুটি সংখ্যা, এখানে একটি সংখ্যা। আমরা কি করব, যে দশমিক দিয়ে একটি শূন্য নেব, আর দশমিকের আগে একটি আমি শূন্য বসাতে পারি দেখতে ভালো লাগার জন্য। এবার দেখো 50 একে 50 পাচ্ছি। এবার বিয়োগ করলে 0 থেকে 0, 7 থেকে 5 বাদ দিলে 2। এবার দেখো যে দশমিকের জন্য আমরা একটা শূন্য পেয়ে যাবো ফ্রি, প্রয়োজন পড়ছে, কেননা ভাগ শেষ থেকে যাচ্ছে, ভাগ আমাকে কমপ্লিট করতে হবে। তো দেখো 50 4-এ পেয়ে যাচ্ছি 200, তো এটা পেয়ে গেলাম 0.14। বুঝা গেল। এরপরে দেখো 12 নম্বরের প্রশ্ন। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে গল্প লিখি ও কোষে দেখি। ক নম্বরে দেখো প্রশ্ন এখানে আছে, এখানে আমরা গল্প তৈরি করব, কিন্তু এখানে দেখো একটা প্রশ্নের গল্প তৈরি করে দেওয়া আগে থেকে আছে। তো গল্পটা দেখো কি বলা হয়েছে, একটি রবারের দাম এত টাকা ও একটি পেন্সিলের দাম এত টাকা হলে 5টি রবার ও 6টি পেন্সিলের মোট দাম কত হিসাব করে। গল্প তৈরি করে দেওয়া হয়েছে, আমরা শুধু কোষে দেখাবো এটা, আর এগুলো কি দেখো গল্প তৈরি করে দেখাবো, কোষে দেখাবো, তোমরা বোঝো অবশ্যই বুঝতে পারবে। তো দেখো আমি প্রথমে প্রশ্ন তুলে নিচ্ছি, 2.50 গুণিত 5 যোগ 3.25 গুণিত 6। এটা একটা দেখো সরল, তো সরলটা করে নিচ্ছি। প্রথমে এটা গুণ করতে হবে। তোমরা দেখো এক্ষেত্রে কি করবে, যে উপর নিচে বসিয়ে কিন্তু গুণ করে নেবে। 2.50কে 5 দিয়ে যদি গুণ করি কত হবে দেখো, 0 5 0, 5 5 25, 7 থেকে 2, 5 দিয়ে 10, 10 দিয়ে হচ্ছে 12। দুটি সংখ্যার আগে দশমিক ছিল, দুটি সংখ্যার আগে দশমিক বসিয়ে দিলাম, মানে 12.50 পাচ্ছি। যোগ এটা কেটে গুণ করব, তো দেখো গুণ করে নিচ্ছি আমি। ধরো 3.25 কেজি 6 দিয়ে গুণ করি, 5 6 30, 7 থেকে 3, 6 3 12, 12 3 হয়েছে 15, 5 7 থেকে 1, 318, হাতের 1 দিয়ে হয়েছে 19। দুটি সংখ্যার আগে দশমিক, দুটি সংখ্যার আগে দশমিক বসিয়ে দিলাম, পেয়ে যাচ্ছি 19.50। এবার দেখো যোগ করতে আছে, যোগ করে নেব। ধরো এটির সংখ্যার নিচে আমি বসিয়ে নিচ্ছি 19.50, যোগ করলে হবে 0, 5 5 যোগ করলে 0, দশমিক আর হাতের একটা এখানে চলে আসলো, 3 হলো, 3 আর 9 হয়েছে 12, 2 হাতে থাকে 1, হাতের 1 আর 1 আর 1 যোগ করলে হয়েছে 3, 32 পাচ্ছি। দশমিক আর 0 কিন্তু ডান দিকে দাম থাকে না, বসালাম না, পেয়ে গেলাম উত্তর। এখন আমি লিখে নেব অতএব দিয়ে, যে অতএব যে মোট দাম, ঠিক আছে, 5টি রবার ও 6টি পেন্সিলের মোট দাম লিখব। অতএব 5টি রবার ও 6টি পেন্সিলের মোট দাম 32 টাকা। এরপরে দেখো খ নম্বরের প্রশ্নটি। প্রথমে দেখো আমি প্রশ্নটি তুলে নিচ্ছি, 3.75 গুণিত 8 বিয়োগ 2.50 গুণিত 3। তো দেখো গল্প তৈরি করে নেব, তো লিখব গল্প, ঠিক আছে, গল্প লিখে নিচ্ছি। তোমরা নিজে থেকে সহজ করে বানিয়ে গল্প তৈরি করে নিতে পারো। আমি দেখো একটা গল্প তৈরি করে নিচ্ছি। ধর লিখব যে একটি, ঠিক আছে, একটি কাপড়ের দৈর্ঘ্য 8 মিটার ও প্রস্থ 3.75 মিটার, ঠিক আছে। এবার দেখো কি করব, যে কাপড়টির মাঝখান থেকে
দেখো 3 মিটার আর 2.50 মিটার, এটা কিন্তু দৈর্ঘ্য, ঠিক আছে, লিখতে পারি থেকে দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য 3 মিটার আর প্রস্থ, এটা লিখতে ভুলে গেলাম, প্রস্থ 2.50 মিটার কেটে কেটে নিলে বাকি অংশের, ঠিক আছে, লিখব বাকি অংশের ক্ষেত্রফল কত হবে, তো দেখো এটা প্রশ্ন মানে গল্প তৈরি করে দিলাম। এখন আমি সমাধান করব, এটা ধরো আবার লিখে নিচ্ছি আমি। তো দেখো আমি লিখে নেব সমাধান। তো দেখো আমি প্রশ্নটা আবার তুলে নিচ্ছি। 3.75 গুণিত 8 বিয়োগ 2.50 গুণিত 3। তোমরা দেখো কি করবে, যে উপর নিচে বসিয়ে এটা গুণ করে নেবে। যদি এটি গুণ করি আমরা পাবো কিন্তু 30 পাবো, ঠিক আছে, বিয়োগ এটি যদি গুণ করি মানে 2.50কে যদি আমি 3 দিয়ে গুণ করি এখানে কিন্তু পাবো যে 7.50 কিন্তু পাবো, ঠিক আছে। এখন দেখো যদি আমি 30 থেকে 30.00 কিছু নেই তবু কিন্তু ডান দিকে দশমিক দিয়ে 00 বসাতে পারি। আর 7.50 যদি বিয়োগ করি কত পাবো, এখানে 0, 10 থেকে 5 বাদ দিলে 5, 9 থেকে 7 বাদ দিলে 2 আর এখানে হচ্ছে 2, মানে 22 কিন্তু আমরা 50 এখানে মানে 50 পেয়ে যাব, 22.50। এখন আমি অতএব দিয়ে লিখে নেব যেটা প্রশ্ন লিখেছিলাম, বাকি অংশের ক্ষেত্রফল কত। লিখে নেব বাকি অংশের ক্ষেত্রফল এত। লিখব অতএব বাকি অংশের ক্ষেত্রফল সমান 22.50 মিটার, ঠিক আছে। এরপরে দেখো গ নম্বর প্রশ্নটি। গ নম্বর দিয়ে দেখো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। এখানে 22.50 গুণিত 3.50। তো দেখো এখানে আমি গল্প ছোট করে সুন্দর করে সাজিয়ে নেব, তোমরা দেখো। প্রথমে লিখব গল্প, ঠিক আছে, গল্প লিখে দিলাম। তো এখন লিখতে পারি, ধরো লিখছি যে 1 কেজি গমের দাম, ঠিক আছে, 22.50 টাকা, ঠিক আছে। তারপর লিখতে পারি যে 3.50 কেজি বা তোমরা লিখতে পারো কিগ্রা কেজি গমের দাম কত। দেখো সমাধান করে নেব আমি। তো লিখব সমাধান। আবার দেখো আমি প্রশ্ন তুলে নেব 22.50 গুণিত 3.50। তো এটা খুবই সহজ, তুমি এটা গুণ করে নেবে। তো দেখো এই গুণটা দেখো আমরা সমান ভাষা সাজিয়ে গুণ করতে পারি বা উপর নিচে এখানে বসে রাফে তোমরা গুণ করেও বসাতে পারো। তো দেখো এখানে আমি এটা সমান ভাষায় গুণটা করে নিচ্ছি, সহজে কিন্তু হয়ে যাবে। এটা সমান ভাষা তৈরি করলে হবে, এটা হবে যে 22 এখানে 50 দশমিক জন্য 1 দশমিক ডান দিকে দুটি সংখ্যা দুটি শূন্য বসিয়ে দেবো। এখানে দেখো এটাকে যে সমান ভাষা তৈরি করি এটা হবে 350 উপরে নিচে দশমিক জন্য 1 দশমিকের ডান দিকে দুটি সংখ্যা দুটি শূন্য। এবার দেখো কি করব যে এটা তোমরা আপে গুণ করে নেবে, ঠিক আছে। এটা গুণ করলে হবে 7,87,000
500। আর নিচে দেখো কী করবো, 1 1 1, 2টি শূন্য, আর এখানে 2টি শূন্য। এবার আমি দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব। প্রথমে এটা বসিয়ে নেব 7 8 7 5 0 0। আর দেখো 1 2 3 4, 4টি শূন্য ছিল বলে 1 2 3 4, এখানে দশমিক বসিয়ে নেব। ঠিক আছে, তো দেখো দশমিকের ডান দিকে সংখ্যার পরে শূন্যগুলো বসালেও আমরা বসাতে পারি, আর না বসালে কোনো অসুবিধা নেই। এখন এত এত পেলাম, এখন লিখে নেব অতএব যে 3.750 কেজি গমের দাম, লিখে নেব যে 78.75, ঠিক আছে, 75 টাকা। ঠিক আছে, মানে এটা 75 পয়সা কিন্তু। ঠিক আছে, এটা হচ্ছে টাকা, এটা পয়সা, একসাথে আমরা দশমিক দিয়ে লিখতে পারি টাকা। এরপরে দেখো ঘ নম্বর প্রশ্নটি। তো দেখো ঘ নম্বর দিয়ে আমি প্রশ্ন তুলে নিচ্ছি। তো এখানে 13.75 গুণিত 2 যোগ 12.50 গুণিত 3। এখন দেখো গল্প লিখে নেব। গল্প, দেখো আমি সহজ করে গল্পটা তৈরি করে নিচ্ছি। লিখব বাবা বাজার থেকে 13.75 টাকা কেজি দরে 2 কিগ্রা আলু, ঠিক আছে, ও 12.50 কিগ্রা, বা তোমরা কেজি লিখতে পারো, কেজি, ঠিক আছে, দরে 3 কিগ্রা, 3 কিগ্রা লিখে নেব মূলা, ঠিক আছে, মূলো কিনে আনলো। তবে বাবার মোট কত টাকা খরচ হলো। ঠিক আছে, তোমরা কিন্তু ভিন্ন ধরনের গল্প লিখতে পারো। এখন দেখো সমাধান লিখে নেব। সমাধান, তো দেখো সমাধানে আবার লিখে নেব 13.75 গুণিত 2 যোগ 12.75 গুণিত 3। তো দেখো এখানে আমরা কী করবো, তোমরা রাপে বসিয়ে গুণ করতে পারো বা সমান মাংস সাজিয়েও গুণ করতে পারো। তো দেখো আমি এটা গুণটা ডাইরেক্ট করে নিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই দুরকম পদ্ধতিতে যে কোনো একটা পদ্ধতিতে গুণটা করে নিতে পারো। তো 13.75কে যদি আমি 2 দিয়ে গুণ করি, ঠিক আছে, তো আমরা পাবো 27.50 যোগ, এবার দেখো যদি আমি 12.50কে যদি গুণ করি 3 দিয়ে, তো এখানে পেয়ে যাব আমরা যে 37.50। এবার এই দুটো যোগ করে নেব, তোমরা দেখো রাপে যোগ করে নেবে 27.50 আর 37.50, এটি যোগ করলে হবে দেখো 0 0 0 5 5 0 যোগ করে হাতে থাকে 1, 7 7 14, হাতের 1 দিয়ে হচ্ছে 15, হাতে থাকে 1, হাতের 1 2 আর 3 যোগ করে হচ্ছে 6, মানে 65 পাচ্ছি। 65 দশমিক আর শূন্যর দাম ডান দিকে থাকে না, লিখে দেব অতএব দিয়ে। অতএব বাবার মোট 65 টাকা খরচ হয়েছে। ঠিক আছে, এরপরে দেখো
13 নম্বরের অঙ্কগুলো। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে সরল অঙ্কের মান খুঁজি। তো এই অঙ্কগুলো দেখো কীভাবে সলভ করতে হবে। তোমরা আগের অঙ্কগুলো কিন্তু সরলের মতো ভাবেই করলে, তো এগুলো পেরে যাবে। দেখো করে দেখাচ্ছি, তোমরা বোঝো। প্রথমে দেখো আমি যে 1 নম্বর প্রশ্ন তুলে নেব। এখানে আছে 13.28 বিয়োগ 4.07 যোগ 2.7 গুণিত 0.02। তো দেখো আমরা কি জানি, সরল অঙ্কে বিয়োগ যোগ গুণের কাজ থাকলে প্রথমে গুণের কাজ করি। তো এগুলো যা আছে সব বসে যাবে, ঠিক আছে, যা আছে বসে যাবে। এবার এটি গুণ করে আমরা বসাবো। তোমরা গুণ করতে পারো যে উপর নিচে বসিয়ে বা সামান্য ভগ্নাংশে সাজিয়েও গুণ করতে পারো। তো দেখো আমি সামান্য ভগ্নাংশে সাজিয়ে গুণ করব না, উপর নিচে বসিয়ে গুণ করব। গুণটি কিন্তু সহজে সমাধান হয়ে যাবে। তো ধরো এটা 3টা সংখ্যা আছে, এটা আমি প্রথমে লিখছি। আর এখানে 2.7 গুণ করে নেব। 7 গুণে 14, হাতে থাকে 1, হাতে একটা এখানে বসে যাবে, মানে 0, 7 গুণ করলে 0 হয়, হাতে একটা বসে গেল। 7কে 0 দিয়ে গুণ করলে 0। এবার 2 দুগুণে 4, 0 2 হচ্ছে 0, আর 0 2 হচ্ছে 0। এবার দেখো এটি আমি যোগ করে নেব। 4 এখানে হচ্ছে 1, 4 যোগ করে 5, এখানে 0 আর এখানে 0। এখানে দেখো দুটি সংখ্যার দশমিক, এখানে একটি সংখ্যার দশমিক, মোট হচ্ছে 3টি সংখ্যার দশমিক, 1 2 3, এখানে দশমিক, মানে কি পেলাম 0.054। ঠিক আছে, এবার দেখো সমান, যে এটা আমি সমাধান করে নেব। এখানে এটা হচ্ছে যোগওয়ালা, এটা হচ্ছে যোগওয়ালা। তো যোগওয়ালা দুটি প্রথমে যোগ করে নেব। দেখো তো এখানে হচ্ছে 13.28, আর এখানে কী করে দেখো, যোগ আর বিয়োগের ক্ষেত্রে দশমিকের সামনে দশমিক বসাবো। এখানে দেখো আমি বসিয়ে নিচ্ছি যে দশমিক, এদিকে বসিয়ে নিচ্ছি 0 5 4, আর এদিকে হচ্ছে 0। এটি যোগ করলে হবে 4 8 5 13, 1 থাকে 3 বসে গেল, দশমিক 3, আর এখানে 1, কী পেলাম 13.334 বিয়োগ 4.07। এটা থেকে এটা বিয়োগ করব। দেখো কীভাবে বিয়োগ করব, আবার দশমিকের সামনে দশমিক বসাবো, আর 0.7 এদিকে বসাবো, আর এদিকে বসাবো 4, বিয়োগ করে নেব। বিয়োগ করলে দেখো এটা হবে 4 থেকে, এখানে দেখো কিছু নেই মানে 0 আছে, 4 থেকে 0 বাদ দিলে 4, 3 থেকে 7 বাদ যাবে না, 1 ধরলাম, 13 থেকে 7 বাদ দিলে 6, এখানে থাকে 2, এখানে দশমিক, 13 থেকে 4 বাদ দিলে 9, আর এখানে কিছু থাকে না, কী দাঁড়াচ্ছে 9.264 দাঁড়াচ্ছে। বুঝতে পারলে? এইভাবে আমরা কিন্তু এটা সলভ করতে পারি, বা তোমরা যদি করতে যাও যে সমান ভাষা সাজিয়ে, সেভাবে কিন্তু করলেও হবে। এটা সবথেকে সহজ, সবথেকে যেটা সহজ সেভাবে তোমরা করবে। এবার দেখো 2 নম্বর। 2 নম্বর আছে, দেখো দ্বিতীয় বন্ধনী দিয়ে 45.85 বিয়োগ প্রথম বন্ধনীর মধ্যে আছে 6.29 যোগ 15.06। তৃতীয় বন্ধনী দিয়ে দেবো, এখানে প্রথম বন্ধনী ছিল, আর ভাগ 5। এখানে প্রথম বন্ধনী আছে বলে আমরা প্রথম বন্ধনীর কাজটি আগে করব। তো দেখো সমান যা আছে আগে বসিয়ে নেব, 45.85 বিয়োগ এই দুটো যোগ করতে হবে। তো দেখো আমি কীভাবে করবো, এইভাবে করে নেব, তো সহজে কিন্তু হয়ে যাবে। দশমিক নিচে দশমিক, এদিকে হচ্ছে 0.6, এদিকে হচ্ছে 15। তো যোগ করলে এটা হবে 9 6 যোগ করে 15 5, হাতে থাকে 1, 2 আর হাতে রাখা হচ্ছে 3, আর 6 5 যোগ করা হচ্ছে 11, হাতে থাকে 1, হাতের 1, আর 2 1 যোগ করা হচ্ছে 2, এখানে দশমিক, কী পাচ্ছি যে 21.35। এবার দেখো দ্বিতীয় বন্ধনী, এখানে ভাগ 5। এবার দেখো আমি এটা থেকে এটা বিয়োগ করে নেব। তো বিয়োগটা করে নিচ্ছি, দেখো যে 45.85, দশমিকের নিচে দশমিক বসাবো, এখানে আছে 3 5, আর এদিকে হবে 21। বিয়োগ করলে হবে 5 থেকে 5 বাদ দিলে 0, 8 থেকে 3 বাদ দিলে হচ্ছে 5, এখানে দশমিক, 5 থেকে 1 বাদ দিলে 4, আর 4 থেকে 2 বাদ দিলে 2, দাঁড়াচ্ছে 24.50, আর এখানে ভাগ 5। এবার দেখো কী করব, যে তোমরা এটাকে ভাগ করে নেবে রাপে। তো এটা যদি ভাগ করি আমি, কত দাঁড়াবে, এটাকে ধরো আমি 5 দিয়ে ভাগ করছি, তো কত হচ্ছে যে 4 5 20,
ঠিক আছে, 4 5 20 হচ্ছে, এখানে 4 নামছে, দশমিক উঠে চলে আসলো এখানে। ঠিক আছে, আর এখানে 5টা নেমে যাচ্ছে, আর 5 9 45, 9 হচ্ছে। ঠিক আছে, 5 9 45 কী দাঁড়ালো? 9 দশমিক, এই 4.9 দাঁড়ালো, 4.9। বুঝা গেল? এরপরে দেখো 3 নম্বর অঙ্কটি। তো দেখো আমি 3 নম্বর দিয়ে প্রশ্ন তুলে নেব। 3 নম্বরে আছে প্রথম বন্ধনীর মধ্যে 7.8 বিয়োগ 7.8 গুণিত 0.2 ভাগ এখানে হচ্ছে 1.2। তো দেখো প্রথম বন্ধনীর মধ্যে দুটি কাজ আছে, প্রথমে গুণের কাজটি করব, এটা বসে যাবে 7.8 বিয়োগ এটা গুণ করব। তো রাপে দেখো আমি গুণ করে নিচ্ছি 7.8 আর 0.2, 8 দুগুণে 16, হাতে থাকে 1, 7 দুগুণে 14, হাতের 1 দেওয়া হচ্ছে 15। গুণ চিহ্ন, 0 8 গুণ করলে 0 হয়, 0 7 গুণ করলে 0 হয়। এবার দেখো যোগ করব 6, এখানে 5, এখানে 1, একটি সংখ্যার দশমিক, আবার এখানে একটি সংখ্যার দশমিক, মোট হচ্ছে দুটি সংখ্যার দশমিক 1 2, এখানে দশমিক বসিয়ে নেব। তো 1.56, এবার ভাগ 1.2। এবার দেখো কী করব, প্রথম বন্ধনীর মধ্যে বিয়োগ আছে, বিয়োগটা করে নেব। দেখো বিয়োগটা করে নিচ্ছি আমি, এখানে বিয়োগটা করে নিচ্ছি 7.8, আর এখানে আছে দশমিকের নিচে দশমিক বসে, আমরা যোগ আর বিয়োগের ক্ষেত্রে দশমিকের নিচে দশমিক বসে। এদিকে হবে 5, এদিকে হবে 6, আর এখানে হবে 1। দেখো বিয়োগ করব তো উপরে কিছু নেই, তো আমরা 0 দিতে পারি। 0 থেকে 6 বাদ যায় না, 1 ধারে আসবে, 10 থেকে 6 বাদ দিলে 4 হবে, 7 থেকে 5 বাদ দিলে 2 হবে, এখানে দশমিক, আর 7 থেকে 1 বাদ দিলে 6 হবে, 6.24 দাঁড়াচ্ছে, আর এখানে ভাগ 1.2। এখানে দেখো এটা আমরা সামান্য ভগ্নাংশে সাজিয়ে কিন্তু ভাগটা করে নেব। তো দেখো কীভাবে করব, বা তোমরা যদি ভাগ করতে যাও রাপে সেইভাবে করতে পারো সাজিয়ে। তো সবথেকে সহজ হবে এটা সামান্য ভাঙাংশে সাজিয়ে ভাগ করে নেব। তো এটা সামান্য ভাঙাংশ তৈরি করে এটা 624 উপরে হবে, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিকের ডান দিকে দুটি সংখ্যা, দুটি শূন্য, এখানে ভাগ, এখানে হবে, এটা যদি সামান্য ভাঙাংশে তৈরি করি এটা হবে 12 উপরে, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিকের ডান দিকে একটি সংখ্যা, একটি শূন্য, সমান দেখো যে 624/100 গুণিত, এটা উল্টে যাবে, উপরে 10, নিচে হবে 12। ঠিক আছে, এখন দেখো যে কাটাকুটি করে নেবো, এটাকে যদি এটা দিয়ে কাটাকুটি করি তো 5 12 60, আর 24 12 দুগুণে 24, 52 পাচ্ছি, এটা হচ্ছে 10 10 100। এখানে আর কাটাকুটি করবো না, কাটাকুটি যাচ্ছে তবুও, উপরে 52, নিচে হবে 10। দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব, 52 বসিয়ে নেব, এখানে একটি শূন্য ছিল বলে একটি সংখ্যার আগে দশমিক বসিয়ে নেব, এটা হলো উত্তর। এরপরে দেখো 4 নম্বর প্রশ্নটি। দেখো 4 নম্বর প্রশ্নে আছে 0.35 গুণিত 0.35, এবার যোগ 0.15 গুণিত 0.15, যোগ 2 গুণিত 0.35 গুণিত 0.15। তো দেখো এখানে গুণের কাজগুলো আগে করে নেব, তো এটা গুণ করতে হবে। তো দেখো এটা যদি আমি গুণ করতে যাই, সামান্য ভগ্নাংশে সাজিয়ে গুণ করে নেব, তো অঙ্কটা কিন্তু সহজ হবে। তোমাদের যেইভাবে সুবিধা হবে, মানে সহজ হবে সেইভাবে তোমরা করবে। এটাকে যদি আমি সামান্য ভগ্নাংশে তৈরি করি, উপরে হবে 35, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিকের ডান দিকে দুটি সংখ্যা, দুটি শূন্য, গুণ চিহ্ন, এটা হবে উপরে 35, নিচে হবে 100, যোগ উপরে দেখো 15 হবে, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিকের ডান দিকে দুটি সংখ্যা, দুটি শূন্য, গুণ চিহ্ন, উপরে হবে 15, নিচে হবে দেখো দশমিকের জন্য 1, দশমিকের ডান দিকে দুটি সংখ্যা, দুটি শূন্য। এবার দেখো যোগ, এখানে হবে 2, আর গুণ চিহ্ন, উপরে হবে 35, নিচে হবে 100, আবার গুণ চিহ্ন,
এখানে হবে উপরে 15, নিচে হবে 100। এখন দেখো কি করতে পারি, যে কাটাকুটি করবো না, গুণ করে নেব। ধরো 35 যদি গুণ করি, এখানে পেয়ে যাচ্ছি 1225, আর নিচে পাচ্ছি 1 1 1 আর 2 শূন্য 2 শূন্য, 10,000। যোগ এখানে পাচ্ছি 15 15 গুণ করে 225, আর নিচে পাচ্ছি এই 1 1 1 2 শূন্য 2 শূন্য, 10,000। যোগ এখান থেকে কী পাবো, 2 আর 35 আর 15 আমি গুণ করে নেব। তো এখানে পেয়ে যাচ্ছি 1050, আর নিচে পাচ্ছি দেখো 1 1 1 2 শূন্য আর 2 শূন্য। এবার দেখো এটা একটা ভগ্নাংশে যোগ হয়ে যাচ্ছে, ভগ্নাংশে যোগ করে নেব। তো প্রত্যেকটা দেখো 1000 আছে, এই তিনটে 1000 যদি আমি লসাগু করি 1000ই পাবো, এই 10,000ই পাবো। ঠিক আছে, 10,000 আছে, 10,000ই পাবো। তো এই 10,000কে এটাতে ভাগ করলে 1 পাবো, 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে। এটাকে এটাতে ভাগ করলে 1 পাবো, 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে। এটাকে এটাতে ভাগ করলে 1 পাবো, 1 এর সাথে এটা গুণ করলে এটাই পাবো। এখন দেখো যে এটি আমি যোগ করে বসিয়ে নেব। তো এটি যোগ যদি করি আমি, তোমার আবার যোগ করে নেবে। এখানে পেয়ে যাচ্ছি যে 2500, আর নিচে পাচ্ছি 10,000। এবার দেখো কী করবো, দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব। তোমরা তার আগে দেখো যে 0 0 যদি কেটে ছোটো করতে পারো, ছোটো করে নেবে। তো এখানে থাকছে 100, এখানে 25। তো 25 বসিয়ে নেব। এখানে দেখো 100তে 2টি মাত্র শূন্য আছে, তো 2টি সংখ্যার আগে দশমিক বসিয়ে নেব, এখানে 0। এটা হয়ে গেলো সুন্দর হবে। এরপরে দেখো 5 নম্বর প্রশ্নটি। 5 নম্বর দেখো প্রশ্ন আছে, দ্বিতীয় বন্ধনী 4 বিয়োগ 2.07 গুণিত 2.5, এখানে হচ্ছে দ্বিতীয় বন্ধনী, এখানে ভাগ 1.93। তো দেখো সমান, এখানে দেখো বিয়োগ আছে, প্রথমে বিয়োগটা করে নেব প্রথম বন্ধনী। তো দেখো বিয়োগটা করে নিচ্ছি আমি। তো তোমাদের বারবার বলছি, তোমাদের যেই রকম সুবিধা হবে সেইভাবে কিন্তু তোমরা সরগুলো করবে। এখানে দেখো 4 থেকে এটা বিয়োগ করে নেব, 4 বসিয়ে নেব, আর দশমিক বসিয়ে নেব। এদিকে আমি 2 শূন্য বসিয়ে নেব। দশমিক নিচে দশমিক, এখানে 0, এখানে 7, এদিকে হচ্ছে 2। বিয়োগ করলে হবে 10 থেকে 7 বাদ দিলে 3, এখানে থাকছে 9, 9 থেকে 0 বাদ দিলে 9, আর এখানে 3, 3 থেকে 2 বাদ দিলে 1, মানে 1 আর 0.93 গুণিত এখানে 2.5 দ্বিতীয় বন্ধনী, আর ভাগ এখানে হচ্ছে 1.93 সমান। দেখো এখন কি করব, এখন আমি করব দেখো এটা প্রত্যেকটাই কিন্তু সামান্য ভগ্নাংশে তৈরি করে নেব। তো এটা যদি সামান্য ভগ্নাংশে তৈরি করি, 193 উপরে, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিকের ডান দিকে 2টি সংখ্যা, 2টি শূন্য, গুণ চিহ্ন, উপরে হবে 25, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিকের ডান দিকে 1টি সংখ্যা, 1টি শূন্য। ঠিক আছে, এটা আমি দ্বিতীয় বন্ধনীতে ঘিরে দেবো, আর ভাগ এটা যদি সমান ভাষায় তৈরি করি, এটা হয়ে যাবে 193, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিকের ডান দিকে 2টি সংখ্যা, 2টি শূন্য। এবার দেখো যে সমান, এটা গুণ করে আমি উপরে বসিয়ে নেব। ঠিক আছে, বা তোমরা দেখো করতে পারো যে এটা বন্ধনীটা উঠে নাও, তবে কিন্তু গুণও করতে হবে না, সহজে কিন্তু সমাধান হয়ে যাবে। 193/100 গুণিত এখানে 25/10 গুণিত, এটা উল্টে দাও, এখানে ভাগ আছে, গুণ চিহ্ন উল্টে দেবো, এটা উপরে 100, নিচে হবে 193। তো দেখো 193 কেটে দিলাম, মানে 1 দিয়ে ভাগ গেল। এবার দেখো কি করব আমি, যে 100 কেটে দেবো, আর 25/10 দাঁড়াচ্ছে। তো এখানে আমি কি করব, 25/10 লিখে নেব, 10। এবার আমি এটা ভাগ করে নেব, 25 বসিয়ে নেব, 10-এ 1টি শূন্য ছিল, তো 1টির সঙ্গে দশমিক বসিয়ে নেব। এটা হলো উত্তর। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো, আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।